বাবা বাজার থেকে নতুন নতুন তরকারি কিনে নিয়ে এসেছে, সেইগুলো দিয়ে আজ দুপুরে রান্নাবান্না করলাম। তার পাশাপাশি সারাদিন কী কী কাজ করলাম তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে আমার পেজে একটা লাইক, একটা ফলো দিয়ে রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজ দুপুরে রান্নাবান্নার থেকে ভিডিওটা শুরু করলাম, কারণ সকালে ভিডিও করতে মনে ছিল না। সকালে নাস্তা খাওয়ার পর দুপুরের জন্য কাটাকুটা করে নিয়েছি রান্নাবান্না করার জন্য। বাবা গতকালকে বাজার থেকে অনেক কিছু কিনে নিয়ে এসেছিলো, সাথে কিন্তু নতুন নতুন সিম কিনে নিয়ে এসেছিলো, সাথে টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ আরও অনেক কিছু কিনে নিয়ে এসেছিলো। সেখান থেকে আজ আমি সিম দিয়ে মাছের তরকারি রান্না করব, টমেটো, আলু, ধনিয়া পাতা দিয়ে। তার পাশাপাশি মসুরির ডাল রান্না করব টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে। তার জন্য কিন্তু সব কিছু রেডি করে নিয়েছি। প্রথমে আমি ডালটা বসিয়ে দিলাম। ডাল আর ভাতটা প্রথমে বসিয়ে দিয়েছি। ডালটা প্রায় আমার রান্না করা শেষ। শেষে বাগার দিয়ে দিয়েছি, সাথে শেষে আবার কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে ডালটা নামিয়ে নিয়েছিলাম। ডালটা রান্না করা হয়ে গেলে তারপর আমি এখানে সিম আলুটা একটু ভাপ দিয়ে নিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি রান্না করা হয়ে যায়। ওদিকে সিম আলুটা ভাপ দিতে দিতে আমি এদিকে মাছগুলো ভেজে নিয়েছিলাম। মাছের উপরে হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালোভাবে মেখে কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। এখন সবগুলো মাছ দিয়ে ভালোভাবে একটু মাছগুলো লাল লাল করে ভেজে নিব। আর এগুলো ছিল আমাদের নদীর মাছ, আমাদের ছোপ আছে, সেখান থেকে বাবা মাছ ধরে নিয়ে এসেছিলো গতকালকে রাত্রে। সেই মাছগুলোই আছে রান্না করা হচ্ছে। মাছগুলো প্রথমে আমি ভেজে নামিয়ে নিলাম। এখন একই কড়াইতে আরও কিছু পরিমাণ তেল, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর আমি পরিমাণ মতন পানি দিলাম। এখন সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি গুঁড়া মশলা ইউজ করেছিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত উপরে তেলটা বেশি ওঠে ততক্ষণ পর্যন্ত আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। যে কোনো তরকারির ক্ষেত্রে, রান্না করার ক্ষেত্রে কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে রান্না করলে তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়। এজন্য আমি সবসময় চেষ্টা করি মশলাটা ভালোভাবে কষিয়ে রান্না করে নেওয়ার জন্য। যখন আমার মশলাটা কষানো হয়ে যাবে তখন আমি সিদ্ধ করে রাখা সিম, আলু এবং সাথে টমেটোটা দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে তরকারিটা অনেকক্ষণ কষিয়ে নেব, যাতে মশলাটা সুন্দরভাবে তরকারিতে যায়। তারপর দেখতে দেখতে কিন্তু আমার তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন তরকারিটা কষানোর পর কত সুন্দর দেখা যাচ্ছে। সিম, আলু, টমেটো সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর টমেটোটা সুন্দরভাবে গলে গেছে। তারপর আমি এখানে পরিমাণ মতন করে পানি দিয়ে দিলাম। যেহেতু তরকারিটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, এর জন্য পরিমাণ মতন করে পানি দিয়ে ভাজা মাছগুলো দিয়ে উপরে দিয়ে দিলাম। এখন ভালোভাবে এটাকে অনেকক্ষণ জাল করে নেব, যতক্ষণ না পর্যন্ত ঝোলটা একটু কমে আসে। ঝোলটা যখন কমে আসবে তখন আমি এখানে ধনিয়া পাতা দিয়ে মাছের তরকারিটা নামিয়ে নেব। ধনিয়া পাতা দেওয়ার আগে কিন্তু মাছের তরকারির কালারটা সুন্দর দেখা যাচ্ছিল, মাশাআল্লাহ। তরকারিটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। ধনিয়া পাতা দেওয়ার কারণে তরকারির কালারটা আরও অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছিল। সবুজ, হলুদ এবং লাল তরকারি কালারটা দেখা যাচ্ছিল, তাই না? সিম তরকারি খেতে কিন্তু অনেক বেশি মজা হয়, সেটা হোক ইলিশ মাছ দিয়ে আর যে কোনো মাছ দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। আমার কাছে তো বেশি মজা লাগে রুই মাছ দিয়ে রান্না করলে। আজ বাসায় রুই মাছ আর এখানে ২ ধরনের মাছ ছিল। ২ ধরনের মাছ দিয়ে সিম তরকারিটা রান্না করেছিলাম। মাশাআল্লাহ, মাছের তরকারির কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল। সিম তরকারিটা কখন বেশি মজা লাগে জানেন? যেমন আজ রান্না করলাম, আগামীকাল সকালে সিম তরকারিটা খেতে অনেক বেশি মজা লাগে আমার কাছে। মানে বাসি তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। তারপর সবকিছু রান্নাবান্না শেষ করে গোসল করে নামাজ পড়ে নিয়েছি। তাসবিল আবিদকে গোসল করে আবার খাওয়া-দাওয়া করিয়ে দিয়েছি। সাথে ওদেরকে ঘুমও পাড়িয়ে দিয়েছিলাম। ওদেরকে ঘুম পাড়িয়ে তারপর আমি সবসময় খাবারটা খেতে বসি। যাতে আমি একটু সুন্দরভাবে ভিডিও করতে পারি, এজন্য কিন্তু আমি সবার শেষে খাবারটা খেতে বসি। তারপর আমি দুপুরে খাবারটা খেতে বসে পড়লাম। সিম তরকারি নিয়ে নিয়েছি, সাথে আবার বোম্বাই মরিচ নিয়ে নিয়েছিলাম। বাবা বোম্বাই মরিচগুলো নিয়ে এসেছিলো। বোম্বাই মরিচটা অনেক ঝাল ছিল আর ভালোই লেগেছে খেতে। বোম্বাই মরিচ দিয়ে ভাত খেতে অনেক বেশি ভালো লাগে, কাঁচামরিচ, বোম্বাই মরিচ দিয়ে। কেন জানি আজ দুধ দিয়ে আর কলা দিয়ে ভাত খেতে মন চাইলো। বাবা বাজার থেকে কলা কিনে নিয়ে এসেছিলো। কলাগুলো দেখে মনে হচ্ছিল দুধ দিয়ে আজ দুপুরে ভাত খাবো। তার জন্য কিন্তু মাছ তরকারি দিয়ে প্রথমে খাবারটা খেয়ে তারপর আমি দুধ কলা দিয়ে ভাতটা মেখে খেয়েছিলাম। আমার কাছে দুধ কলা দিয়ে ভাত খেতে তেমন একটা ভালো লাগে না, কিন্তু মাঝে মাঝে খাওয়াই যায়, কি বলেন আপনারা? খাওয়া দাওয়া শেষ করে তারপর রেস্ট নিয়েছিলাম। বিকেলে সন্ধ্যার দিক দিয়ে আবার নুডলস রান্না করা হয়েছিল সন্ধ্যার নাস্তার অনুযায়ী। তাসবিল আবিদ তো নুডলস খেতে অনেক বেশি পছন্দ করে। আপনারা খেয়াল করলে দেখবেন আমাদের বাসায় কিন্তু সন্ধ্যার সময় বেশিরভাগই নুডলসটা রান্না করা হয়, যেহেতু বাচ্চারা নুডলসটা খেতে অনেক বেশি পছন্দ করে, এজন্য নুডলসটাই রান্না করে থাকি সবসময়। তার জন্য কিন্তু প্রথমেই নুডলসটাকে সিদ্ধ করে নেওয়া হয়েছিল। এখন কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ, সাথে ২টা ডিম এবং গরুর মাংস ছোট ছোট পিস করে ভেজে রেখেছিল, সেগুলো দিয়ে দেওয়া হয়েছে। এখন সব কিছু ভালোভাবে ভেজে তারপর নুডলসের সাথে যে মশলাটা এসেছে সেই মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে। তারপর এখানে সিদ্ধ করে রাখা নুডলসটাও দিয়ে দেওয়া হয়েছে।
এখন মশলার সাথে ভালোভাবে নুডলসটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়া হয়েছে। নুডলসটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। জানি না কেন জানি ভিডিওতে নুডলসের কালারটা একটু অন্যরকম দেখা যাচ্ছিল, কিন্তু নুডলসের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল। বাচ্চারা তো অনেক মজা করে নুডলসটা খেয়ে নিয়েছিল। বাচ্চাদের কথা কি আর বলবো, আমরা কিন্তু বাসার বড়রাও নুডলসটা খেতে অনেক বেশি পছন্দ করি। তারপর আমরা কিন্তু সবাই অনেক মজা করে সন্ধ্যার সময় নুডলসটা খেয়ে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ।